আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের অনুষ্ঠানে সম্প্রীতির সুর, আলোকিত জীবনের প্রত্যাশায় দেশজুড়ে মঙ্গল শোভাযাত্রা। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। প্রভুদের খুশি করতে ভিনদেশি সাংস্কৃতিক আগ্রাসন চাপিয়ে দিতে চায় সরকার, বলছে বিএনপি। 31 দিন পর সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্তি পেল বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ এবং 23 নাবিক। দুবাই হয়ে ফিরবে দেশে। এবং দেশের 6 বিভাগে বইছে দাবদাহ। সর্বোচ্চ তাপমাত্রা রাঙামাটিতে 40 ডিগ্রি সেলসিয়াস। গরমের তীব্রতা আরও বাড়বে, আবহাওয়ার পূর্বাভাস। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। গানের সুরে, কবিতার উচ্চারণে বাংলা নতুন বছরকে স্বাগত জানালো বাংলা ভাষাভাষীরা। রমনা বটমূলে ছায়ানটের শিল্পীদের সুরের মূর্ছনায় বরণ করে নেওয়া হয় 1431 সালকে। 57 বছর ধরে চলে আসা ছায়ানটের এই প্রভাতী আয়োজন নতুন বছরকে বরণ করে নেওয়ার প্রতীকী আয়োজনে পরিণত হয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মিলন মেলায়। অনুষ্ঠানে আসা অতিথিরা বলেন, এই উৎসব অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুপ্রেরণা হিসেবে কাজ করে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ভোরের আলো ফোটার আগে থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ঢল নামে রমনার বটমূলে। সকাল 6:15টায় আহির ভৈরবী রাগের বাঁশির সুরে শুরু হয় বর্ষবরণের এবারের অনুষ্ঠান। নতুন বছরকে এক কণ্ঠে বরণ করে নেন সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের 1.5 শতাধিক শিল্পী। সেখানে জীর্ণতা খুঁচিয়ে নতুনের আহ্বানে নববর্ষকে স্বাগত জানান সর্বস্তরের মানুষ। বছরের প্রথম দিনে অনেকের পোশাকেই দেখা মিলেছে লাল সাদার প্রাধান্য। নারীরা লাল সাদা শাড়ি, কাচের চুড়ি, দুলমালায় বাঙালিয়ানার সাজে সেজেছেন। পুরুষের গায়ে শোভা পেয়েছে একই রং নকশার পাঞ্জাবি। প্রকৃতির মাঝে এমন সুন্দর গান চলছে, বিষয়টা আসলে খুবই অসাধারণ। মানে সকালের প্রোগ্রামে আমি আসলে পার্টিসিপেট করা হয় না, বাট এইবার আসলাম, ভালো লাগতেছে। এই প্রাণের মেলা আসার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি, আমাদের সব উৎসবকে ছাপিয়ে যায় এই উৎসবটা। আমি আমার মেয়েকে নিয়েই আসার চেষ্টা করি সকালবেলা, যেন ওর মধ্যেও এই অনুভূতিটা বা এই সংস্কৃতিটা চলে আসে। এবারের অনুষ্ঠানের মূল ভাব স্বাভাবিকতা ও পারস্পরিক সম্প্রীতির সাধনা। সুরে সুরে দেওয়া হচ্ছে মানুষকে ভালোবেসে নিজেকে সার্থক মানুষ হিসেবে গড়ে তোলার প্রেরণা। সংস্কৃতিমনা বাঙালি আজ মেতেছে উৎসবের আমেজে। 16 আনা বাঙালির সাজে রমনার বটমূলে, তাই সবাই উপস্থিত প্রাণের উৎসবে। নববর্ষের পয়লা দিনে সবার চাওয়া একটাই, শান্তি ফিরুক সবার মনে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। প্রচণ্ড খরতাপের মধ্যে বাংলায় নববর্ষ 1431কে বরণ করে নিতে রাজধানী সহ দেশ জুড়ে অনুষ্ঠিত হল মঙ্গল শোভাযাত্রা। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মাঝেও সবকিছু উপেক্ষা করে শোভাযাত্রার স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন নানা বয়সী মানুষ। সব অন্ধকার দূর করে পৃথিবী সেজে উঠুক মঙ্গলের আনন্দে, এমন প্রত্যাশায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনে ঢল নামে সর্বস্তরের মানুষের। বাঙালির উৎসবে সামিল হয়ে অভিভূত হন বিদেশিরাও। মাহবুব কবি চপলের রিপোর্ট। মঙ্গলে অমঙ্গল নাশ, ধরণীতে ছড়িয়ে পড়ুক শান্তির বাতাস। মঙ্গল চায় না এমন প্রাণী জগতে খুঁজে পাওয়া যায়, তাই তো সবাই মঙ্গলের জয়গান গায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মঙ্গল শোভাযাত্রা শুধু আনুষ্ঠানিকতা নয়, বাংলা নতুন বছরের প্রথম দিনে শুভবার্তা, যেখানে প্রত্যাশা আছে আনন্দ। 1989 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন চাঙ্গা করতে প্রথমবার মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। সে আয়োজন এখন দেশের গণ্ডিত ছাড়িয়ে
বিশ্ব ঐতিহ্যের অংশ। খুব ইউনিক, সারা পৃথিবী এরকম কিছু নাই। এটা খুব বাংলাদেশের জন্য খুব রিচ কালচার। It's really nice and all the people are friendly and so creative. করোনা মহামারীর কারণে গত কয়েক বছর সমাগম কম হলেও এবার মানুষের মিলন মেলায় পরিণত হয় শাহবাগ এলাকা। ঈদের ছুটির পর পহেলা বৈশাখ বাড়তি আনন্দের উপলক্ষ এনে দেয়। এটা তো ঈদের চেয়েও বেশি আনন্দ, এরকম একটা বিষয়। ডাবল ধামাকা বলা যেতে পারে। আমরা অপেক্ষায় থাকি দিনটার জন্য। সাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে চাই, যে দেশে কোনো অভাব দুর্ভিক্ষ থাকবে না। পহেলা বৈশাখে যে অন্ধত্ব গুছিয়ে যাবে, কুপবন্ধুকতা থাকবে না সমাজে। তরুণ প্রজন্ম অন্ধকার দূর করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে, এই ভাবনা থেকেই ব্যতিক্রম শিল্পকর্ম তৈরি করা হয়, রাখা হয় বাংলার লোকজ ঐতিহ্যের বিভিন্ন অনুষঙ্গ। কড়া নিরাপত্তায় মঙ্গল শোভাযাত্রাটি শাহবাগ, শিশু পার্ক, টিএসসি ঘুরে চারুকলায় গিয়ে শেষ হয়। উৎসব মানে বাঙালির প্রাণের স্পন্দন, প্রাণে প্রাণে ভালোবাসার বন্ধন। শুধু একদিনের জন্য নয়, এমন বন্ধন অটুট থাকুক সব সময় সবক্ষণ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এদিকে পহেলা বৈশাখে বর্ষবরণের নানা আয়োজনে মেতেছিল দেশবাসী। খুলনায় উদীচী শিল্পগোষ্ঠীর বর্ষবরণ গানের মধ্য দিয়ে পহেলা বৈশাখের কর্মসূচি শুরু হয়। নগরীতে মঙ্গল শোভাযাত্রা ছাড়াও বৈশাখী মেলার আয়োজন করা হয়। চট্টগ্রামের ডিসি হিলে সম্মিলিত রবীন্দ্রসঙ্গীত পরিষদের উদ্যোগে ছিল গান, আবৃত্তি সহ নানা আয়োজন। রাজশাহীতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। কক্সবাজারে জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা বসে। মেহেরপুরে নানা আয়োজনে বরণ করা হয় বাংলা নববর্ষকে। ঠাকুরগাঁও শহরের জজকোট বটমূল চত্বরে নিক্ষণ সঙ্গীত বিদ্যালয় প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করে। 12টি জনগোষ্ঠীর অংশগ্রহণে বর্ণিল আয়োজনে বান্দরবানে পালিত হচ্ছে বাঙালির চিরায়ত বর্ষবরণ পহেলা বৈশাখ। রাঙামাটিতে মঙ্গল শোভাযাত্রা, লোকজ মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলা বর্ষবরণ উৎসব পালন করা হচ্ছে। এছাড়া বরিশাল, বগুড়া, কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, মাগুরা, নাটোর, চুয়াডাঙ্গা, নওগাঁ, হবিগঞ্জ, দিনাজপুর, মুন্সিগঞ্জ সহ সকল জেলায় নানা আয়োজনে বরণ করা হয় নতুন বছরকে। নতুন সাজে নতুন বেশে বাংলা বছরের প্রথম দিনে আনন্দে মেতেছিল বাঙালি। একদিকে ঈদের ছুটি, অন্যদিকে বর্ষবরণ। রাজধানী জুড়ে চলেছে দিনভর উৎসব। আদিন সজীবের রিপোর্ট। ঈদ যেতে না যেতেই এলো নয়া বছর, এ যেন আনন্দের পরেই মহা আনন্দের উপলক্ষ। এবারে পয়লা বৈশাখটা অবশ্যই বিশেষ। সবাই পান্তা ইলিশ খায়, তো আমরাও ভিন্ন কিছু করিনি, আমরাও পান্তা ইলিশ খেয়েছি। আমরা ঠিকই শাড়ি পরেছি, যেমন ঈদের সকালে আমরা সবাই একসাথে রান্না বান্না করেছি, সবাই মিলে আনন্দ করতেছি, ঘোরাঘুরি করতে ভালো লাগছে। ঈদের ছুটিতেও ঢাকার সড়কে বর্ণিল রং আর বাঙালির বৈশাখী সাজ, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমরা ঈদটাও ভালোভাবে সেলিব্রেট করছি, পয়লা বৈশাখটা উদযাপন করছি। খুব মজা হচ্ছে। They are colorful because you have a bright red and a bright green and yellow হলুদ, all these nice colors. বাঙালির উৎসবে বিদেশিরাও মাতে বরাবরই। এলো নতুন দিন, নতুন মুহূর্ত। সবার জীবনে এই নতুন সময় আনন্দের হবে, এটাই প্রত্যাশা। একই সঙ্গে সবার পরিকল্পনাগুলোও হোক আরো অনেক বেশি সুন্দর, তাতেই কল্যাণ। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি বাঙালি সংস্কৃতি, বাংলাদেশের চেতনা ও মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত মঙ্গল শোভাযাত্রা উদ্বোধনের আগে আলোচনা সভায় তিনি বলেন, এই শত্রুকে প্রতিহত ও পরাজিত করতে হবে। এ সময় ওবায়দুল কাদের বলেন, দেশকে বাঁচিয়ে রাখতে হলে বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে হলে বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্যকে আমাদের চেতনায় ধারণ করে বাঁচিয়ে রাখতে হবে। প্রভুদের খুশি করতে ক্ষমতাসীনরা দেশের মানুষের উপর ভিনদেশী সাংস্কৃতিক আগ্রাসন চাপিয়ে দিতে চায় বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাসের বর্ষবরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপি নেতারা। আমরা শুধু রাজনৈতিক আধিপত্য নয়, আমরা সাংস্কৃতিক আধিপত্যের মধ্যে, আগ্রাসনের মধ্যে আমরা পড়েছি। আমাদের দীর্ঘদিনের কৃষ্টি, কালচার, আমাদের দীর্ঘদিনের আমাদের ভাষা, আমাদের শব্দ, এটাকে বদলে দেওয়ার অনেক প্রচেষ্টা চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে। ৩১ দিন পর অবশেষে মুক্তি পেল সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি 23 নাবিক সহ বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ। রাত 3:15টার দিকে জাহাজ থেকে দস্যুরা নেমে যায় বলে জানিয়েছে মালিকপক্ষ। তবে কত টাকার বিনিময়ে তাদের মুক্ত করা হয়েছে তা জানানি তারা। মুক্তির পর জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আল হারমিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। নাবিকদের জিম্মির পর থেকে নানা উৎকণ্ঠায় সময় পার হলেও অবশেষে নববর্ষের প্রথম দিনেই সুখবর দিল জাহাজটির মালিকপক্ষ KSRM গ্রুপ। রোববার ভোর রাতে নাবিকদের মুক্তির খবর দেয় তারা। নববর্ষ আসলো আর আমাদের নাবিকগণ আজকে মুক্ত হলো, আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সবচেয়ে বেশি উৎকণ্ঠায় ছিলাম আসলে তাদের সেফটি এবং ওয়েলবিং নিয়ে, তারা কতটুকু সুস্থ আছেন, তাদের কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা। তো প্রথম কয়েকদিন কেটেছে আসলে আমাদের ওই এসিওরেন্সটা পেতে। দস্যুরা শনিবার বিকেলে মুক্তিপণের অর্থ পেলেও তাৎক্ষণিকভাবে জাহাজ থেকে নেমে যায়নি বলে জানান KSRM কর্তৃপক্ষ। মুক্তিপণ পাওয়ার প্রায় 8 ঘন্টা পর গভীর রাতে দস্যুরা জাহাজটি ছেড়ে যায়। পরে যুদ্ধ জাহাজের পাহারায় সোমালিয়া উপকূল ছাড়ে এমভি আব্দুল্লাহ। ভোর 3টার দিকে ফার্স্ট মেসেজ আমার কাছে আসে বা আমার সাথে যোগাযোগ হয় জাহাজের ক্যাপ্টেনের। ওরা 65 জন ছিল জাহাজে, 9টা বোটে করে তারা জাহাজ থেকে চলে গেছে। মুক্তি পেলেও সব প্রক্রিয়া শেষ করে নাবিকদের দেশে আসতে আরো কিছুদিন সময় লাগবে। গেল 12 মার্চ ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে এমভি আব্দুল্লাহ। সৈয়দ তামিম মাহমুদ, ATN বাংলা, চট্টগ্রাম। মুক্তিপণ্যে আন্তর্জাতিক চাপে জলদস্যুরা নাবিকদের ছেড়ে দিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। তবে মুক্তিপণ দেওয়ার কোনো তথ্য সরকারের কাছে নেই বলে জানান তিনি। মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের তিনি একথা জানিয়ে নৌ প্রতিমন্ত্রী বলেন, সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি নাবিকরা মুক্ত হওয়ায় নববর্ষের প্রথম দিনে পুরো দেশবাসী আনন্দিত। দেশ জুড়ে বইছে দাবদাহ। অসহনীয় গরমে মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে। কোথাও তীব্র থেকে মাঝারি, আবার কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ বয়ে চলেছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে 40 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে দেশের 6 বিভাগের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, যা আগামী আরও কয়েকদিনে অব্যাহত থাকতে পারে। বিভাগগুলো হলো ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট। সেই সাথে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ফলে গরমে জীবনযাত্রা আরও বেহাল হওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় হিট স্ট্রোক থেকে বাঁচতে রোদে বেশি সময় অবস্থান না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পার্টেক্স খেলার খবর। মুস্তাফিজ ধোনিদের চেন্নাইয়ে কাছে পাত্তাই পেল না মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার অপরাজিত সেঞ্চুরিরও জেতাতে পারেনি তাদেরকে। ম্যাচ সেরা পাথিরানার বোলিং দাপটে IPL এর ম্যাচে মুম্বাইকে 20 রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক ঋতুরাজের 40 বলে 69 এবং শিবম দুবের 38 বলে 66 রানে এবং শেষ দিকে মহেন্দ্র সিং ধোনির 4 বলে 20 রানের ইনিংসে 4 উইকেটে 206 রানের বড় পুঁজি পায় চেন্নাই। জবাবে হাই স্কোরিং এই ম্যাচে 1 উইকেট পেলেও প্রত্যাশার মতো খেলতে পারেননি কাটার মাস্টার মুস্তাফিজ। তবে লঙ্কান পেসার পাথিরানা 24 রানের 4 উইকেট তুলে নিলে 6 উইকেটে 186 রানে থামে মুম্বাই। রোহিত শর্মা 105 রানে অপরাজিত থাকলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। শেষ করার আগে BRB কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের অনুষ্ঠানে সম্প্রীতির সুর, আলোকিত জীবনের প্রত্যাশায় দেশজুড়ে মঙ্গল শোভাযাত্রা। সাম্প্রদায়িকতা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি মন্তব্য ওবায়দুল কাদেরের প্রভুদের খুশি করতেই ভিনদেশি সংস্কৃতিকে আগ্রাসন চাপিয়ে দিতে চায় সরকার, বলছে বিএনপি।
31 দিন পর সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্তি পেল বাংলাদেশের জাহাজ MV আব্দুল্লাহ এবং 23 নাবিক দুবাই হয়ে ফিরবে দেশে। এবং দেশের 6 বিভাগে বইছে দাবদাহ, সর্বোচ্চ তাপমাত্রা রাঙামাটিতে 40 ডিগ্রি সেলসিয়াস, গরমের তীব্রতা আরও বাড়বে আবহাওয়ার পূর্বাভাস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।